জয় হিন্দ দোস্ত, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকে আমরা কি করব, ডিজিট, হ্যাঁ, ডিভিজিবিলিটি অ্যান্ড সামের যে অঙ্কগুলো ছিল, মানে ডিজিট নাম্বার অ্যান্ড ডিভিজিবিলিটি গত দিনে যে অঙ্কগুলো করেছিলাম, মোটামুটি 14টা মতন, ঠিক ওই রকম না, ওই রকম প্যাটার্ন বাদ দিয়ে অন্য কোনো আরো 10টা 12টা প্যাটার্ন যেগুলো পরীক্ষায় আসতে পারে এবং আসার সম্ভাবনা একদম 99%, যেগুলো বিভিন্ন পরীক্ষায়, বিগত পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষায় ডাব্লিউবি মিসলেনিয়াসের বলো, পঞ্চায়েত, এছাড়া অন্যান্য রেলের পরীক্ষায় এই সমস্ত অঙ্ক। তো প্রশ্নগুলো আমরা এখানে স্ক্রিনে দিয়ে দেবো এবং আমি প্রশ্নটা দেখে দেখে বলবো এবং এখানে আমরা অ্যান্সার করব, ঠিক আছে? আচ্ছা, চলো শুরু করি। তো প্রথম প্রশ্ন হচ্ছে, একটি সংখ্যাকে 68 দিয়ে ভাগ করলে ভাগফল 269 এবং ভাগশেষ 0 হয়, তাহলে একই সংখ্যাকে 67 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? এটা আমরা করবো। তাহলে কিভাবে করব? তাহলে কোনো একটা সংখ্যাকে 68 দিয়ে ভাগ করলে ভাগফল ওটা হয়, তাহলে ওই সংখ্যাটা কত হবে? 68 গুণিত 269, এটা হয় টোটাল সংখ্যাটা, যেহেতু ভাগশেষ 0। হ্যাঁ, তাহলে এই সংখ্যাটা কি বলেছে? 67 দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে ভাগশেষ কত হবে? তাহলে আমরা কি করবো? 68টাকে ব্রেক করবো। কিভাবে ব্রেক করবো? 67 প্লাস 1 ইন্টু 269 বাই 67, ক্লিয়ার? এবার কি করবো? এটার সঙ্গে এটা গুণ করে দেবো। 67 ইন্টু 269 বাই 67 প্লাস 269 বাই 67। তার মানে বোঝা গেছে এই পার্টটা একদম 67 দিয়ে পুরো ভাগ যাবে, যেহেতু কেটে এসে, কিন্তু এই পার্টটা ভাগ যাচ্ছে না, অর্থাৎ এই পার্টটা আমরা ভাগ করব। এই পার্টটা যেটা ভাগ হিসাবে সেটা হবে উত্তর। চলো ভাগ করি। 67 আর এখানে 269, তাহলে কত হবে? 318 বা 4 6 24, 4 কিংবা 3 যেতে পারে। যদি আমি 4 দিই তাহলে কত হবে? 4 7 28, 4 6 24, 25 26, 26, তাহলে 4 দিয়ে যাচ্ছে। যদি 4 দিই 268, তাহলে এখানে ভাগশেষ 1 হলো, তাহলে উত্তর কত হবে? ভাগশেষ 1। নেক্সট প্রশ্ন, এক্স এবং ওয়াই এমন দুটি অঙ্ক যে 65xy কে বা সংখ্যাটিকে 80 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজিত করা যায় বা সম্পূর্ণ বিভাজ্য, তাহলে এক্স এবং ওয়াই এর সমষ্টি মান কত হবে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর মান কত হবে? তাহলে কিভাবে করবো? তাহলে লাস্টে যে দুটো ডিজিট থাকবে সেটা 80 দিয়ে সম্পূর্ণরূপে বিভাজিত হতে হবে। তাহলে অঙ্কটা আমরা ইউনিট ডিজিটের কনসেপ্ট লাগিয়ে করব। 80কে ভাঙলে কি পাওয়া যায়? 500 এবং 80, 500 এবং 80। আবার 16কে ভাঙলে কি পাওয়া যায়? 2 পাওয়া যায়। 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, বোঝা গেছে? এগুলো পাওয়া যায়। তার মানে এই লাস্টে ইউনিট ডিজিটটা এমন একটা সংখ্যা হবে যেটা 2 এবং 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কত হতে পারে? 5 হবে। এই লাস্টে 5 হবে না 2? শূন্য হবে, শূন্য হবে। বোঝা গেছে? তার মানে 65x, এই যে লাস্টেটা 0 হবে, এটা গ্যারান্টি। 5 কিন্তু হবে না। 5 যদি হয় তাহলে 2 দিয়ে কিন্তু ভাগ যাবে না। চলো এবার এই x এর জায়গায় কত হবে? x এর জায়গায় কত হবে? যেটা হলে এই লাস্ট থেকে তিনটে ডিজিট 16 দিয়ে ভাগ যাবে। বোঝা গেছে? তাহলে যদি আমরা অপশন টেস্ট করি, 3, যদি 3 বসাই তাহলে কত হবে? 530। এই 530কে 16 দিয়ে ভাগ যাবে? যাবে না, কারণ 3 ষোলো 48, 3 ষোলো 48 আর 4 ষোলো 64, যাচ্ছে না। হ্যাঁ, যদি আমরা 4 দিয়ে দিই কত হবে? 540, 540 হবে। 540কে 7 দ্বারা ভাগ যাবে? 16 দ্বারা ভাগ যাবে? দেখো 16 ভাগ যাবে কি? 16 দ্বারা ভাগ যাবে না, কারণ এদিকে যদি আমরা ভাগ করি 16 দিয়ে, করতে হবে 3 ষোলো 48। দেখো 3 ষোলো 48, 4 ষোলো 64 হবে। 3 ষোলো 48, আর এখানে কত আসছে? 4, 6, 7, 7 দিয়ে ভাগ যাবে না, হলো। একই রকম যদি আমরা 5 বসাই তাহলে 550 হচ্ছে, তো এটাও 60 দ্বারা ভাগ যাবে না, কারণ 48 যদি বসাই, 48 আর এখানে কত থাকলো? 3, লাস্টে 30 তো যাই না, 16 দিয়ে ভাগ। যদি আমি 6 বসাই তাহলে কত হবে? যদি 6 বসাই 560 হবে। 6 48, 3 ষোলো 48 হবে। 3 ষোলো 48, আর এখানে কত আসছে? 8 8 16, এর কিন্তু 16 হবে, কিন্তু 5 ষোলো 80, 16 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে। তাহলে অপশন হবে ডি, অর্থাৎ 6 হবে কারেক্ট অ্যান্সার। আর যেটা অ্যান্সার থাকবে সেটা উত্তর। পরের প্রশ্ন হচ্ছে 240 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে কত হবে, সেটা আমরা দেখব। এটা খুবই সহজ। এটাকে ভাঙলে যেটা হবে সেটা অ্যান্সার 2120
260 230 215, এটা 3 যাবে, তাহলে কত হচ্ছে 2 to the power 4 into 3 into 5, এটা হচ্ছে অ্যান্সার 2 to the power 4 into 5 3। পরের প্রশ্ন হচ্ছে যে 1156 এই সংখ্যাগুলির যতগুলো উৎপাদকগুলি হবে ওই উৎপাদকগুলির সংখ্যা কত, এটা হলো পরের প্রশ্ন। তাহলে আমরা কিভাবে করবো, কারণ ফার্স্ট টাইম আমরা এদেরকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 2 দিয়ে যাবে, 5 2 10, 4 2 14, 8 2 16, 28 2 56, 2 9 18, 17 17, তাহলে 2 স্কোয়ার গুণিত 17 স্কোয়ার, তাহলে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরাইজেশন কত হবে, এই যে মাথার যে স্কোয়ার গুলো থাকবে তাদের সঙ্গে এক্সট্রা 1 যোগ করার পর তাদের সঙ্গে গুণ করবো, 2 + 1 গুণিত 2 + 1, তাহলে কত হবে 3 3 9, তাহলে 1156 টোটাল যে ফ্যাক্টরাইজেশনের অর্থাৎ উৎপাদকগুলো হবে সেগুলো হবে 9টা। পরের প্রশ্ন হচ্ছে যে এই এই সংখ্যাটি যদি এই নখণ্ড সংখ্যা হয় তাহলে n-3 তার হোল স্কয়ার মাইনাস n স্কয়ার, এই যে সমস্ত অপশনগুলো আছে তাহলে এই রাশিটা কোন রাশি দ্বারা ভাগ করা যাবে সম্পূর্ণ বিভাজ্য, তাহলে কিভাবে করবো আমরা এটাকে ভাঙবো, এটা হবে n স্কয়ার মাইনাস 6n প্লাস 9 মাইনাস n স্কয়ার প্লাস n স্কয়ার কেটে যাবে, এখানে 3 কমন নাও, 3 মাইনাস 2n, বুঝা গেছে। তাহলে এই সংখ্যাটি তোমার 3 মাইনাস 2n দ্বারা বিভাজ্য হবে উপরে যেগুলো অপশন আছে। তো পরের প্রশ্ন হচ্ছে যে 1 থেকে 400-র মধ্যে যতগুলো সংখ্যা থাকবে সেই সমস্ত সংখ্যাগুলো যেগুলো ইভেন নাম্বার অর্থাৎ যেগুলো জোড় সংখ্যা, ওই জোড় সংখ্যার সাম কত হবে, যোগফল কত হবে, সমষ্টি কত হবে, বোঝা গেছে। তাহলে কি করবো, 1 থেকে 400 পর্যন্ত যদি টোটাল সংখ্যা থাকে তাহলে নাম্বার অফ ইভেন সংখ্যা হবে, নাম্বার অফ ইভেন সংখ্যা বা ইভেন নাম্বার 400/2, মানে 200টা হচ্ছে জোড় সংখ্যা থাকবে, তাহলে সাম কত হবে, তাহলে এদের যোগফল হবে ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1, এটা যে ফর্মুলা। তাহলে 200টা আছে, তাহলে 200 গুণিত 200 প্লাস 1, তাহলে 200 ইন্টু 200 1 2 2 নিয়ে 4, তাহলে 40,200 হবে অ্যান্সার। পরের প্রশ্ন হচ্ছে যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটা নিচে কোন সংখ্যা দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে, তাহলে কিভাবে করবো, এটা 3 টু দি পাওয়ার 20 এটা আমরা কমন নেবো, তাহলে 1 + 3 + 3 স্কোয়ার প্লাস 3 কিউব, এটা হলো। এবার কত হবে, এটা 3 ইন্টু 20 3 ইন্টু এটা যোগ করলে হয়ে যাবে 3 3 3 27, এটা হবে 9, তাহলে 4 9 36 হয়ে যাবে, 36 আর 4 40, তাহলে 40 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 40 দ্বারা বিভাজ্য হবে। তারপরে প্রশ্ন কি হচ্ছে যে 1 2 3 5 ও 7 দ্বারা গঠিত 5 অঙ্কের যে সংখ্যাগুলো হবে সেই সমস্ত সংখ্যাগুলি 125 দ্বারা বিভাজ্য হবে এরকম কতগুলো সংখ্যা হবে, বুঝা গেছে। তাহলে আমাদেরকে জানতে হবে যে 125 দ্বারা ভাগ যায় সেই সমস্ত সংখ্যা কি কি হতে পারে, 125 দ্বারা ভাগ যাবে সেই সমস্ত সংখ্যাগুলি যাদের শেষে 3টে জিরো থাকবে অথবা 125 থাকবে কিংবা 125 মাল্টিপল 125 মাল্টিপল 125 মাল্টিপল করতে হবে 200, 2 2 দিয়ে গুণ করা যায় 50, 900 কিংবা 3 25 75, 3 এরকম, অর্থাৎ এরকম 125 মাল্টিপল থাকতে হবে, বুঝা গেছে। যদি 4 দিয়ে করে 4 25 100, 3 4 25 100, 500, তো এরকম টাইপের হবে। তাহলে লাস্টে এটা জিরো জিরোতে আসবে, এটা বাদ, তো এটা আসতে পারে কিংবা এটা আসতে পারে, তার বেশি আসবে না। তাহলে কি হবে, লাস্টে 125 রেখে দাও, 1 2 5 1 2 5, তাহলে একবার 3 7 আর একবার 7 3, এটা একটা হলো। আর কি হবে, এটা আসতে পারে 3 5 7 দিয়ে, মানে 3 7 5, তাহলে একবার 1 দিয়ে হবে, এবার 2 1 হবে, তাহলে মোট 4টি সংখ্যা বাজবে। তো এই প্রশ্নটা হচ্ছে কি প্রশ্ন,
59 টু দি পাওয়ার 59 প্লাস 2 এটাকে যদি 58 দ্বারা ভাগ করা যায় তাহলে ভাগশেষ কত থাকবে বা অবশিষ্ট কত থাকবে, এটা হচ্ছে প্রশ্ন, দুর্দান্ত প্রশ্ন। আমরা কি করব, এটা 58 এটা কত হবে, যদি আমরা টোটালের দুটো পার্টকে ভাগ করে দিলে কত হবে 59 টু দি পাওয়ার 59 বাই 58 প্লাস 2 58, তাহলে এখানে 2 থাকলো ভাগশেষ। আর এখানে এখানে তাহলে 51 কে 59 কে আমরা ভাগ করি, যদি 59 কে যদি আমি 58 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ রিমাইন্ডার 1 থাকলো, তাহলে এটা কত হবে 1 টু দি পাওয়ার 59 প্লাস 2 মানে 1 প্লাস 2 মানে 3, তাহলে ভাগশেষ থাকবে 3। বুঝে গেছে, এই হচ্ছে অঙ্ক।